I didn't just buy this bike, I upgraded my lifestyle. আসসালামু আলাইকুম, আমি শিভান রহমান, পেশায় একজন প্রকৌশলী এবং বর্তমানে বাংলাদেশের একটা লিডিং কোম্পানিতে কর্মরত অবস্থায় আছি। আমি মূলত একদিন FZX এর একটা টেস্ট ড্রাইভ ক্যাম্পেইন চলছিল, আমি এখানে পার্টিসিপেট করি। সেই সময় এই গাড়িটা চালিয়ে মূলত এটার লুক এবং সিটিং পজিশন মানে খুবই আমার কাছে কমফোর্টেবল লাগছে। দেন অলমোস্ট উইথিন 1 উইক আমি ওটা এক্সচেঞ্জ করে FZX গাড়িটা নিয়েছি এবং অলমোস্ট এখন আমার 23,000 সামথিং কিলো রানিং। এখন পর্যন্ত আমি খুবই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ এই বাইকটা নিয়ে। এটা আসলে এখন আমার একটা ডেইলি লাইফের অংশ হয়ে গিয়েছে। ঢাকা শহরে আমরা যারা জব করি তাদের জন্য আসলে ঈদে বাড়ি যাওয়াটা খুব কষ্টদায়ক একটা বিষয়, কিন্তু গত 2 বছর এটা আমার জন্য তেমন কোনো কষ্টদায়ক বিষয় ছিল না। শুধুমাত্র এর কারণ হচ্ছে আমার এই FZX মেশিনটা, কারণ আমি এবং আমার ওয়াইফ প্রতি বছরই গত 2 বছর আমরা এই গাড়ি নিয়ে গিয়েছি এবং প্রায় 220 বা 230 কিলোমিটার ক্লান্তিহীনভাবে কোনো বিরতিহীন ছাড়া আমি গাড়িটা পুরোপুরি গিয়েছি শুধুমাত্র এর সিটিং পজিশনটার জন্য। এবং এইটা সিটি এবং লং রোড উভয়ের জন্যই খুবই কমফোর্টেবল। যদি আমার পছন্দ বলি, এটার প্রিমিয়াম বিল কোয়ালিটি এবং এটার লুকের যে আভিজাত্য আছে, এটা আসলে অপছন্দ কোনো কারণ নেই। স্পেশালি হেডলাইটটা এই রাউন্ড পজিশন হেডলাইট হওয়াতে এটার যে নজর করা লুক, এটা সত্যিই মনোমুগ্ধকর। এবং একটা রং কনসেপশন আছে অনেক ক্ষেত্রে, যেটা হচ্ছে অনেকে ভাবে মেটাল বডি এবং বাইকের ওয়েটটা তুলনামূলক বেশি, এটার কারণে অনেক সময় যেটা চিন্তাভাবনা হয় যে হয়তো হ্যান্ডেলিং বা কন্ট্রোলিং করাটা টাফ হবে। কিন্তু আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, আমার এই 22-23 হাজার কিলো রানিংয়ে আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম বা কোনো ইস্যু পাই নাই। আমার ক্লাসিক ডিজাইনের বাইক কিছুটা বেশি পছন্দ, এটার কারণেই এই বাইকটা সিলেক্ট করা। বাট এই 2026 সালে এসে মডার্ন যুগে তো শুধু ক্লাসিক ডিজাইন দিয়ে হবে না, কিছু মডার্ন ফিচারও প্রয়োজন। এবং এই বাইকটাই আমি বলতে পারি যে তা আমার পুরোটাই ফুলফিল করছে। যেমন বলা যায় এটার ব্লুটুথ কানেক্টিভিটি, এটার ওয়াই কানেক্ট অ্যাপস দিয়ে আমি এটার মাইলেজ থেকে শুরু করে মেনটেনেন্স চার্ট এবং বাইক পার্কিং লোকেশন পুরোটাই আমি দেখতে পারি অ্যাপস দিয়ে। আমাদের ঢাকার এই রাস্তায় এখন পুরো সিচুয়েশনটা আসলে আনপ্রেডিক্টেবল। এই আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে আমাদের এই FZX এর এই ABS-টা আসলে আমাকে একটা এক্সট্রা সেফটি দিচ্ছে এবং যার কারণে মূলত আমি আসলে কনফিডেন্ট থাকি যে যে কোনো পরিস্থিতি হোক আমি আমার বাইকটাকে কন্ট্রোল করতে পারবো। এবং অ্যাডিশনাল এটার সাথে TCS থাকার জন্য বৃষ্টির সময় সেক্ষেত্রে TCS-টা আমাকে এক্সট্রা একটা সেফটি ইনশিওর করেন, যেটাতে আমি আসলে ফুল কনফিডেন্ট থাকি। আমার এই বাইকের ইঞ্জিনের স্মুথনেস অ্যান্ড রিলায়েবিলিটি, এটা আসলে আমার ডেইলি লাইফকে অনেক বেশি স্মুথ করে দিয়েছে। বাইকারদের জন্য আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে মাইলেজ। যেমন সিটিতে আমি অ্যারাউন্ড বললে এখনও আমি 40 to 45 মাইলেজ কিন্তু আমি স্টিল পাই। আমার অলমোস্ট 23,000 কিলো রানিং। এবং যদি হাইওয়ে আমি হিসাব করি অন এভারেজ এটা 50-55 পেয়েই থাকি। এই বাইকটার মাইলেজ নিয়ে আমি খুবই সন্তুষ্ট। FZX এই বাইকটা কিনে যে শুধুমাত্র একটা স্টাইলিশ বাইক পেয়েছে বিষয়টা এমন না, সাথে অ্যাড হয়েছে নতুন একটা বাইকার্স কমিউনিটি DNAX। আমাদের এই পরিবারটা এখন অনেক বড়। আমরা এই কমিউনিটির মাধ্যমে অলরেডি গত রোজায় বেশ কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস করেছি। এছাড়া পাবলিক গ্যাদারিংস, ফ্যামিলি ডে এবং বেশ কয়েকটা ইভেন্ট অলরেডি আমরা করে ফেলেছি। তো ইনশাল্লাহ আমরা এই DNAX-কে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। আমার এই স্বল্প জার্নিতে এখন পর্যন্ত এই বাইকটা আমাকে কখনোই নিরাশ করে নাই। এবং ওভারঅল অ্যাজ এ রাইডার, অ্যাজ এ বাইকার আমি এখন পর্যন্ত খুবই স্যাটিসফাইড। আমি আসলে বলতে চাই, I didn't just buy this bike, I upgraded my lifestyle. Yes, Yamaha.